হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, রেজা ম্যাথ একাডেমির পক্ষ থেকে আমি রেজা স্যার তোমাদের জন্য বরাবরের মতন আবারও নিয়ে আসলাম সরল রেখার একটি অ্যাডমিশনের প্রশ্ন। এই প্রশ্নটি পড়ছে রুয়েট, রুয়েট 4-5 এই সেশনের। আসলে সরলরেখার অঙ্ক মানে আমরা বুঝি হচ্ছে খুব জটিল এবং কঠিন। আসলে সরলরেখার মূল ভিত্তি হচ্ছে এর গ্রাফ, ডায়াগ্রাম বা চিত্র, যেটাই বলো না কেন। প্রশ্নটা পড়ে যদি আমরা এর উদ্দীপক অনুসারে চিত্রটা বুঝতে পারি, তাহলে কিন্তু খুব সহজে এটার সমাধান করা সম্ভব। দেখো বন্ধুরা, এই প্রশ্নটাতে কি বলছে, আমরা সমাধানে চলে যাই। এবিসি একটি ত্রিভুজ। আমি যদি এবিসি ত্রিভুজটা একটু বুঝে নিই যে এবিসি একটি ত্রিভুজ আমাকে আঁকাতে বলছে, আমি ইচ্ছা মতো একটা ত্রিভুজ আঁকালাম, এখানে অক্ষের সাপেক্ষে আঁকাইনি। এবিসি একটি ত্রিভুজ। প্রশ্ন হচ্ছে এই এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দুগুলোর স্থানাঙ্ক দেওয়া আছে। এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এখানে আমাদের 10, 20। বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, দেখো এ বিন্দুর স্থানাঙ্ক 10, 20, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 20, 30 অর্থাৎ 20, 30। এরকমভাবে সি বিন্দুর স্থানাঙ্কটাও দেখো দেওয়া আছে এখানে। সি বিন্দুর স্থানাঙ্ক 30, 10। সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এত। এখন প্রশ্ন হলো, জি হচ্ছে এই ত্রিভুজের ভরকেন্দ্র। আমরা জানি ভরকেন্দ্র কি, ভরকেন্দ্র কাকে বলে। ভরকেন্দ্র হচ্ছে ত্রিভুজের মধ্যমাত্রয় যে বিন্দুতে মিলিত হয়। তো ভরকেন্দ্র যদি আমরা এরকম জায়গাতে ধরি, অর্থাৎ মধ্যমা ধরো এরকম জায়গা বরাবর যাবে, এরকম জায়গাতে আমরা ভরকেন্দ্র এটা জি ধরে নিলাম ভরকেন্দ্র। তো ভরকেন্দ্র যেটা, সেটা আমরা এখানে পাই। বলছে জি এই ত্রিভুজের ভরকেন্দ্র হলে জিবিসি, অর্থাৎ জি বি এবং সি, জিবিসি এই যে ত্রিভুজটা পাওয়া গেল জিবিসি, এই ত্রিভুজের জিডি মধ্যমার দৈর্ঘ্য, অর্থাৎ ডি বিন্দুটা হচ্ছে, তাহলে অবশ্যই আমার এখানে যেহেতু মধ্যমা এবং এটাও মধ্যমা, তো অবশ্যই এখান থেকে যদি ডি বিন্দুটা আমি নিই, অর্থাৎ বিসি বাহুর ঠিক মাঝখানে এই ডি বিন্দুটা অবস্থান করবে। তাহলে আমরা যদি খুব সহজেই এই ডি বিন্দুটা আর জি বিন্দুটা বের করতে পারি, যদি আমরা জি এবং ডি বিন্দু বের করতে পারি, তাহলে অনায়াসে আমরা এই জি এবং ডি এই দূরত্বটা বের করতে পারবো। ফাইনাল আমাদের এই জিডির দৈর্ঘ্য এটাই বের করতে বলছে। তো চলুন বন্ধুরা, খুব সহজে আমরা এই জি বিন্দু এবং ডি বিন্দুটা বের করতে পারি কেমন করে আমরা দেখে নিই। জি হচ্ছে এই ত্রিভুজের ভরকেন্দ্র। ভরকেন্দ্রের সূত্র কি? ভরকেন্দ্রের সূত্র হচ্ছে ভরকেন্দ্র। এই ভরকেন্দ্র জি, এই জি ভরকেন্দ্র যদি হয়, তাহলে জি বিন্দুটা আমরা কিভাবে বের করতে পারি? দেখো, জি বিন্দু হচ্ছে এখানকার ফার্স্ট বিন্দু ডিভাইডেড বাই 3, অর্থাৎ 10 প্লাস 20 প্লাস 30/3, কমা সেকেন্ড বিন্দু অর্থাৎ 20, 30, 10/3। তার মানে ভরকেন্দ্রের সূত্র হচ্ছে x1 প্লাস x2 প্লাস x3/3, এগেইন y1 প্লাস y2 প্লাস y3/3। তাহলে ভরকেন্দ্র বের হয়ে যাবে। তাহলে আমরা ভরকেন্দ্রটা কত পাচ্ছি? ভরকেন্দ্রটা পাচ্ছি 10, 30, 30, 60 ভাগ 3 অর্থাৎ 20। এটা কত পাচ্ছি? 50, 60, এটাও 20। ভরকেন্দ্র পেয়ে গেলাম। তো এখন আসি আমরা ডি বিন্দুতে। ডি বিন্দুটা হচ্ছে বিসি এর ঠিক মাঝখানে, অর্থাৎ মধ্যবিন্দু। তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে বিসি এর মাঝখানে, অর্থাৎ মধ্যবিন্দু। তাহলে ডি বিন্দুর স্থানাঙ্কটা বের করবো কিভাবে? বিসি এর মধ্যবিন্দু বিসি এর যেটা মধ্যবিন্দু সেটাই কিন্তু ডি বিন্দু। তাহলে ডি বিন্দুর স্থানাঙ্কটা পেয়ে যাবো আমরা। তাহলে ফার্স্ট অর্থাৎ 20 প্লাস 30 ভাগ 2, মধ্যবিন্দু সূত্র ফার্স্ট উপাদান এখানকার x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2, y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2, অর্থাৎ সেকেন্ডটা হলো 20 প্লাস 10/2। তাহলে কত আসলে এখানে ডি বিন্দুর স্থানাঙ্ক? ডি বিন্দুর স্থানাঙ্ক তাহলে আমাদের আসতেছে 50, 2, 25 আর 40, 2, 20। এটা হচ্ছে ডি বিন্দুর স্থানাঙ্ক। তাহলে আমরা দেখো এখানে জি বিন্দু এবং ডি বিন্দু পেয়ে গেলাম। এখন বলছে আমাদের জাস্ট এই দুটার দূরত্ব।
তো আমি যদি এখানে দূরত্ব বের করি, দূরত্ব নির্ণয়ের সূত্র আমরা জানি, তো আমরা সরাসরি লিখে দিচ্ছি আমি কত, জি এবং ডি সমান সমান রুট ওভার জি এবং ডি, যেটা মন চায় এটার থেকে এটা বিয়োগ করলে হবে, অর্থাৎ 25 এখানকার এই উপাদান মাইনাস এই উপাদান, অর্থাৎ 25 মাইনাস 20 তারপরে হোল স্কোয়ার প্লাস 20 মাইনাস 20 মানে 20 মাইনাস 20, তার মানে 0 হয়ে যাচ্ছে, এটা 0। যাই হোক আমি লিখছি এখানে, তাহলে এখানে বাদ দিলে কত থাকে 5, অর্থাৎ 5 এর স্কোয়ার প্লাস 0 পুরো স্কোয়ার, অর্থাৎ ফলাফল 5। এই 5 হচ্ছে এইটুকুর মান, অর্থাৎ দূরত্ব যেটা আমাদের চাওয়া হয়েছে, জিডি এর দৈর্ঘ্য। দ্যাটস ইট। এই 5 হচ্ছে আমাদের যেটা চাওয়া হয়েছে, অর্থাৎ জিডি, অর্থাৎ মধ্যমার দৈর্ঘ্য। ওকে।